নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটাতে তোমাদের দেখাবো মায়াপুর যাওয়ার কিছু মুহূর্ত। আমরা বেরিয়ে পড়েছিলাম অনেক আগেই। আমরা বাড়ি থেকে 11টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম দাদাকে নিয়ে। তো আমাদের লেট হয়ে গেল এমন এমন জায়গাতে গিয়ে যে আমার ওয়াচটা খারাপ হয়ে গেছিলো। আগের দিন বেল্টটা ছিঁড়ে গেছিলো, ওই কারণে সেটাকে আগে আমাদের বগুলা বাজার থেকে রিপেয়ার করতে হয়েছে। তারপরে দাদা একটা ইয়ারবাড কিনবে বলে একটা দোকানে দাঁড়িয়েছিলাম। আমার তো তাড়াতাড়ি হয়ে গেছে, 10-12 মিনিটের মধ্যেই ঠিক হয়ে গেছে, কিন্তু দাদার ইয়ারবাডটাতে প্রবলেমটা হয়েছিল এই ইয়ারবাডটা কেনাও হয়ে গেছে, বিল টিল সব কিছু পকেটেও নেওয়া হয়ে গেছে। খুলে যখন কানে নেওয়ার পরে সেটা আর কানেক্ট হচ্ছিল না, যার দরুন ওইখানে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে। ওইখানেই আমাদের 1-1.5 ঘন্টা লেট হয়ে গেছে। তো সেখানে দোকানদারের সাথে কিছু তর্ক বিতর্কের মধ্যেও করতে হয়েছিল টাকাটা রিফান্ড নিয়ে, কারণ সেটা কানেক্টই হচ্ছে না। যতই বিল করা হোক, যতই যা করা হোক, এভাবে তো আর বলা যায় না। আপনার দোকানের সামনের থেকেই কানেক্ট হচ্ছিল না। তো তখন এই টাকাটা রিফান্ড নিয়ে তর্ক বিতর্ক বলতে তেমন কিছু না, তিনিও বলছিলেন যে আর একটু দাঁড়ান। তো আমাদের হাতে সময় একদমই ছিল না, 1:30 বাজতে চলেছিল তখন। তো তারপরে আমরা ওই দাদাটা আমাদের টাকাটা রিফান্ড করে 1500 টাকা। সেটা নিয়ে আমরা ব্যাস বেরিয়ে পড়ি, মায়াপুরের দিকে রওনা দিই। তোমরা ভিডিওতে দেখতেই পেরেছো, বগুলা পার করে, হাঁসখালি পার করে কৃষ্ণনগর ঢুকেও গিয়েছি। এখন কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো চলছে, কৃষ্ণনগরের ফেমাস পুজো জগদ্ধাত্রী মায়ের পুজো। ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করা তো তেমন ভালো পিকচার কোয়ালিটি আসেনি, যতটা আনতে পেরেছি আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পারবে। আমাদের মাটির পুতুলের জন্য বিখ্যাত কৃষ্ণনগর। কৃষ্ণনগরের অনেক ঐতিহাসিক রহস্য আছে। আমাদের কৃষ্ণচন্দ্র রাজার বাড়িও কৃষ্ণনগর এখনো স্থাপিত। রাস্তাটা মানে দাদা বলছিল যে একটা শর্টকাটে রাস্তা আছে, তো যার কারণে দাদা বলছিল যে আস্তে আস্তে। আর তার থেকে সব থেকে বড় কথা, সব বাইকার বন্ধু যারা বাইক চালাও তারা খুব সাবধানে বাইক চালাবে। রাস্তায় কত কুকুর থাকে, খুব সাবধানে গাড়ি চালাবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। আর যারা গ্রামের মধ্যে দিয়ে বাইক চালাবে তারা অবশ্যই খুব অ্যালার্ট থাকবে আর আস্তে আস্তে গাড়িটা চালাবে। তাতে কোনো অসুবিধা হবে না, তোমারও কোনো অসুবিধা হবে না, সামনে যদি কেউ চলেও আসে তারও কোনো অসুবিধা হবে না। সেটাই ভালো, বাইক আস্তে চালানোই ভালো। তো দেখছো, মায়াপুর যেতে যেতেই আমাদের এই অবস্থা। একটা খুব খারাপ একটা ইনসিডেন্ট ঘটে গেছে। আমার বাইকের পেছনের চাকায় একটা ব্রেক না, একটা স্ক্রু, বেশ মোটা একটা স্ক্রু ঢুকে গেছে। আমারই ভুল, হাওয়াটা আসার সময় একটু চেক করে নিয়ে আসার দরকার ছিল। হাওয়াটা যদি ঠিকঠাক থাকতো হয়তো ঢুকতো না। তো কৃষ্ণনগরও ছাড়া হয়ে গেছে আমাদের, আমরা এখন অনওয়েতে আছি, মায়াপুর ঢুকবো আর কিছুটা সময়ের মধ্যে। তো মায়াপুর যাওয়াটার মূল উদ্দেশ্য হলো, জায়গাটা না খুব শান্ত, মানে এত সুন্দর একটা পরিবেশ। মন যেমনই থাকুক, মাথায় যতই টেনশন থাকুক, যতই প্রবলেম থাকুক,
চিন্তা ভাবনা। ওখানে গিয়ে না কৃষ্ণ নামটা যখনই শুনবে সবকিছু যেন কোথায় উড়ে যায়, কোথায় নিমেষে হারিয়ে যায়। এমনই এই কারণেই যাওয়া। বেশ কয়েকদিন ধরেই খুব প্রবলেমে আছি, অনেক চিন্তা ভাবনার মধ্যে। তো আমরা এখন মায়াপুরের রাস্তাটায় ঢুকে গিয়েছি, ওয়ান ওয়ে ছেড়ে মায়াপুরের রাস্তায় আমরা ঢুকেও গিয়েছি। একটু পরেই দেখতে পারবে মায়াপুরে ইসকন টেম্পল। তো আগে আগে দেখতে থাকো। বলতে তো চাই তোমাদের সাথে অনেক কিছু, অনেক শেয়ার করব, অনেক ধরনের কথা, অনেক, কিন্তু বলে আর কি হবে। কোনো কথাই কেউ রাখে না, কোনো কিছুই কেউ মনে রাখতে চায় না। এই যে দেখতে পাচ্ছ মায়াপুর ইসকন মন্দির, ইসকন টেম্পল, কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, আর ভিডিওর যে আমি কোনো কিছু কোনো রকম যদি কোনো ভুল টুল হয়ে থাকে ভিডিওর মধ্যে, কারণ এটা আমার লাইফের, এটা আমার জীবনের ফার্স্ট ভিডিও বলতে পারো। এর আগে আমি কখনো এইভাবে এরকম ভিডিও আমি করিনি, এই এক্সপিরিয়েন্স আমার নেই। যদি কোনো কিছু ভুল থাকে, ভুল চুক হয়ে গেলে আমায় তোমরা কমেন্টে জানাতে পারো, আর সেই জিনিসটা আমি পরের ভিডিওতে অবশ্যই ঠিক করার চেষ্টা করব। ভুল তো মানুষই করে, ভুলটা ধরিয়ে দেওয়ার, ভুলটা সংশোধন করার সময় যে মানুষটা পাশে থাকে, এই সমাজ তাদেরকেই চায়। তো প্রায় পৌঁছে গেছি। পার্কিং এরিয়া খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক অনেকদিন আগে যাওয়া হয়েছিল তো, সেই ছোটবেলায়। তারপরে এই দাদা গিয়ে শুনছে পার্কিং এরিয়া কোথায়, এখানে কি বলছে দেখিয়েছে। আগে গিয়ে বাহাতে এরকম কিছু একটা বললো, এই আগে গিয়ে বাহাতে আমাদের পার্কিং এরিয়া আছে। চলো দেখা যাক কোথায় এটা। চলো যাই হোক, আমাদের
Here I come. Oh, here I come. মন্দিরের মধ্যে প্রবেশও এই মায়াপুর এরিয়াটার মধ্যে প্রবেশ করেও ফেলেছি। তো এসেই এই যে এখানেই দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ গো মাতাকে কত সেবা করতেন। এটা মায়াপুরের গোশালা, বহু গোমাতা খেয়াল রাখছে। ভালো ভিডিওতে দেখা যায়। অসাধারণ দৃশ্য। এখানে সবাই শান্ত মস্তিষ্কে। কি অপরূপ গোমাতা। प्यार की रात তো যাই হোক, এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। মন্দিরের মধ্যে ভিডিওগুলো তোমাদের দেখাতে পারিনি, কারণ মন্দিরের মধ্যে মোবাইল নিয়ে ফোন নিয়ে প্রবেশ নিষেধ। ফোনটা রাখা হয়ে গেছে। এই প্রবেশ করার সামনেই প্রবেশ করতে গিয়ে প্রচণ্ড বড় লাইন ছিল, তো এই কারণে দাঁড়িয়েছিলাম আগে পাশে গিয়ে। उठाओ सनम मुझको কারুর মনে কোনো হিংসা নেই। এখানে একবার এসেই দেখো না, কিসের ডিপ্রেসড, কিসের ফ্রাস্ট্রেশন, কিছুই থাকবে না। মন মাথা সব জায়গাতেই শুধু একটাই নাম, কৃষ্ণ নাম। জয় শ্রীকৃষ্ণ। তো আজকের ভিডিও এইটুকুই। মন্দিরের মধ্যে এই ভেতরে গিয়ে তেমন বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমি বলেছিলাম আমি নতুন, আমি অত এখনো বুঝতে পারি না কিভাবে ক্লিপ বানাতে হয়, কিভাবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আবারও বলছি, সেফ ড্রাইভ, সেভ লাইফ। ऐसी मीना कुमारी के लिए तो मैं सीने पे गोली खाऊंगा छोटे, सीने पे। Yeah.